আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে আমি রান্নায় চলে যাই। আমি প্রথমে কচি কচি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না বেগুনের গায়ে হলুদ হচ্ছে? এবার আমি তেল গরম করে নিলাম। এবার বেগুনগুলোকে একে একে সবগুলো ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। যে বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব বেগুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন বেগুনটা সুন্দর করে সিদ্ধ হয়। এক পিঠ হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য। এভাবে এপিঠ ওপিঠ করে সুন্দর করে আমি বেগুনগুলোকে কম তেলে ভেজে নিব। বেগুনগুলো হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কি সুন্দর ভাজা ভাজা হয়েছে না? এরকম বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। এবার আবার মূল রান্নায় চলে আসলাম। আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, কারণ আগে আমি ভাজার সময় লবণ দিয়েছি, তাই একটু কম করেই দিতে হবে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, এখন ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার পরিমাণটা খুব একটা বেশি দিবেন না কেন। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে কুচি করেছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পানি। আর যেই বেগুনটা আমি ভেজে রেখেছিলাম এই বেগুনটা এখন দিয়ে দিব। পানিটা উঠেছে। পানিটা ফুটে উঠলেই আমরা বেগুনটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে বেগুনটা নাড়াচাড়া করতে হবে, কারণ বেগুনটা যেহেতু ভাজা আছে, খুবই নরম অবস্থায় আছে, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে বেগুন ভেঙে যেতে পারে। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে এই বেগুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর ধনিয়া পাতা আমার খুবই পছন্দ। আপনারা যারা ধনিয়া পাতা খান না তারা নাও দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল বন্ধুরা দারুণ মজার বেগুনের রেসিপিটা। আপনারা কি নাম দেওয়া যায় বলেন তো? বেগুন বাহার, যে কোনো একটা নাম দেওয়া যায়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছ মাংস একদম দূরে ঠেলে দিবে এই বেগুনের রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।